হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 কম্পিউটার নেটওয়ার্কস এর তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে দুইটা সুইচের মধ্যে কি ধরনের কানেকশন, কিভাবে আমরা কানেকশন বিল্ড করতে পারি। গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা হাব দিয়ে আমরা কিভাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারি, যেখানে আমরা 4টা পিসি এবং একটা হাব কানেক্ট করে দেখাইছিলাম এবং সেখানে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছিলাম, যেমন হচ্ছে টাইপস অফ কেবল, কি ধরনের কেবল আছে যেগুলো সিসকো প্যাকেট ট্রেসারে আমাদের জানা প্রয়োজন, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেসিং এবং সাবনেট মাস্ক নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই টপিক সম্পর্কে যাদের ধারণা নাই তারা অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে আসবেন, যেটা ছিল হচ্ছে 1 নাম্বার যে ভিডিওটা, যে হাব বেস ল্যান কানেকশন এবং 4 পিসি। এই ভিডিওটা অবশ্যই একবার দেখে আসবেন। আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এস্টাবলিশিং সুইচ টু সুইচ কানেকশন ইন এ ল্যান। আমরা সুইচ টু সুইচ কানেকশন বিল্ড করে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করব আর কি। এটা হাবের মতোই, হাব দিয়ে আমরা যেভাবে কানেকশন তৈরি করছিলাম সুইচ টু সুইচ কানেকশনও সেম ভাবে, কিন্তু হাবের ক্ষেত্রে আমরা শুধু একটা হাব নিয়েছিলাম, সুইচ টু সুইচের ক্ষেত্রে আমরা দুইটা সুইচ নিব। আমাদের কি কি থাকবে সেগুলো আমরা একটু দেখে ফেলি যে কি কি লাগবে। আমরা যদি 6 নম্বর পেজে চলে যাই তাহলে আমাদের কি কি লাগবে। এখানে এই যে কম্পোনেন্ট এন্ড টুলস, কি টুলস আমাদের প্রয়োজন। একটা সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যার প্রয়োজন, তারপরে হচ্ছে সুইচ প্রয়োজন দুইটা, যেটা হচ্ছে জেনরিক 2960, কিংবা আপনি যে কোনো সুইচ নিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপর পার্সোনাল কম্পিউটার বা পিসি লাগবে 4টা, কিংবা আপনি চাইলে ল্যাপটপও নিতে পারেন। তারপর কপার স্টেট থ্রু কেবল লাগবে হচ্ছে 4টা এবং কপার ক্রস ওভার কেবল লাগবে হচ্ছে একটা। আমরা কি জাতীয় নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি, এই জাতীয় ডায়াগ্রামে আমরা আসতে যাচ্ছি, যে এই জাতীয় একটা ডায়াগ্রাম যেন আমরা ফর্ম করতে পারি সিসকো প্যাকেট ট্রেসারে। আমাদের কি থাকবে দেখেন, আমরা উপরে দেখলাম যে আমাদের হচ্ছে কপার স্টেট থ্রু কেবল লাগবে 4টা এবং কপার ক্রস ওভার কেবল লাগবে একটা। আমরা আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে কোন জায়গায় কপার স্টেট থ্রু কেবল লাগে এবং কোন জায়গায় কপার ক্রস ওভার কেবল লাগে। এই যে ডিভাইস যেহেতু ভিন্ন, পিসি টু সুইচ, এই জায়গায় হচ্ছে পিসি টু সুইচ কানেকশন, এটা হচ্ছে স্টেট থ্রো। আর সেম ডিভাইস সুইচ টু সুইচ কানেকশনের জন্য আমাদের লাগে হচ্ছে ক্রস ওভার কেবল। এগুলো আশা করি যে বুঝতে পারছেন। ওকে, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, আমাদের আলোচনার আর কিছু নাই, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমাদের তাহলে কি লাগবে, আমাদের হচ্ছে সুইচ লাগবে দুইটা। আমরা এই যে 2960 এর দুইটা সুইচ নিয়ে নিলাম এবং আমাদের হচ্ছে 4টা পিসি লাগবে, বা আপনি চাইলে ল্যাপটপও নিতে পারেন। 4টা পিসি আমরা নিয়ে নিলাম এবং আমরা হচ্ছে কি কেবল লাগবে, কপার স্টেট থ্রো কেবল লাগবে 4টা, যেটা হচ্ছে এই জায়গায় যে কেবলটা দেখতে পাচ্ছেন, আর ক্রস ওভার কেবল লাগবে একটা। আমি চাচ্ছি যে এভাবে না দিয়ে আমি চাচ্ছি অটোমেটিক কেবল দিয়ে কানেকশন দিতে। এই যে অটোমেটিক কেবলটা আমি চুজ করছি, যে ফার্স্টে যেটা আছে অটোমেটিক কেবল, এটা চুজ করে আমি সবগুলো কানেক্ট করে দিই। সবগুলো অটোমেটিক্যালি সে নিয়ে নেবে, যে কোনটা স্টেট থ্রো কোনটা ক্রস ওভার সেটা নিয়ে নেবে। আপনার এত বোঝা চিন্তা ভাবনা করার কিছুই লাগবে না, আপনি জাস্ট তারগুলো কানেক্ট করে দেবেন, সে অটোমেটিক্যালি দেখেছেন এটা হচ্ছে ক্রস ওভার কেবল নিয়ে নিল সুইচ টু সুইচ, আর বাদ বাকিগুলো স্টেট থ্রু কেবল আকারে নিছে। ওকে, আমরা যদি এটা একটু সুন্দরভাবে সাজাই দিই, দেন আমরা একটু আইপি গুলো একটু বসাই দেবো, যে কোনটাতে আমরা কত আইপি অ্যাসাইন করতে যাচ্ছি। এটাতে দেবো হচ্ছে 192.168.10.1, এটাতেও 192.168.10.2। আমাদের এইভাবে হচ্ছে প্রত্যেকটার আইপি গুলো একটু বসাই দিতে হবে। এটা হচ্ছে তাহলে 10.3, এটা হচ্ছে 10.4। ওকে, কোনটাতে কি আইপি টাইপি দেবো এগুলো নিয়ে কিন্তু আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি। আমরা যেহেতু সেম নেটওয়ার্ক, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি, সে কারণে সবগুলোর আইপি কিন্তু আমরা সেম দিছি, আইপি কিন্তু সেম ক্লাসের আইপি দিছি এবং তার হচ্ছে 192.168 এবং 10, এই তিনটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি। এই তিনটা কিন্তু আমাদের সেম আছে, হোস্ট আইপি গুলা আমাদের চেঞ্জ হয়েছে, 1 2 3 4 এগুলা চেঞ্জ হয়েছে। ওকে, এখন জাস্ট আমরা একটু আইপি গুলো একটু সেটআপ দিয়ে ফেলি। পিসি 1 এর মধ্যে প্রবেশ করব, দেন তারপরে যাব হচ্ছে ডেস্কটপে যে আইপি কনফিগারেশন, এখানে যে জাস্ট আইপিটা আমরা দিয়ে দেব যে 10.1 যেটা নিচে লিখে রাখছিলাম, এবং সাবনেট মাস্ক, ডিফল্ট সাবনেট মাস্ক তো আপনারা জানেনই, 3টা 255, তারপরে হচ্ছে 0। ওকে, সেম অ্যাজ আমি পিসি 1 এ সেটআপ দিয়ে দেব। পিসি 1 এর জন্য কত ছিল আমাদের, 10.2 ছিল, তাহলে 10.2 এবং 255 এটা দিয়ে দিলাম। তারপর পিসি 3 হচ্ছে 10.3, বা পিসি 2 হচ্ছে 10.3। আইপি গুলো অবশ্যই ঠিকঠাক দিতে হবে, না ছাড়া কিন্তু কাজ করবে না। এটা হচ্ছে 10.4, আমরা যদি এটা বসাই দিই 10.4 এবং সাবনেট মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক তৈরি করা শেষ। আমরা যদি এখন মেসেজ পাঠাই যে পিসি 0 থেকে পিসি 2, মেসেজ কিন্তু সাকসেসফুলি চলে যাচ্ছে। পিসি 3 থেকে যদি আমরা পিসি 1 এ পাঠাই তাও সাকসেসফুলি চলে যাচ্ছে। ওকে,
এই হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি বলতে পারি সুইচ টু সুইচ, কিন্তু এটা টোটালি পারফেক্টলি হয় নাই, কারণ আমাদের সব জায়গাতে পিসি 0 থেকে পিসি 1 এ মেসেজ যাচ্ছে, ওকে ফাইন। পিসি 2 থেকে পিসি 3 তে মেসেজ যাচ্ছে, ওকে ফাইন। দেন পিসি 3 থেকে পিসি 1 এও মেসেজ যাচ্ছে, এটা নিয়েও কোনো সমস্যা নেই যে সাকসেসফুলি যাচ্ছে। আমরা যদি যে কোনো একটা সিমুলেট করে দেখতে চাই যে মেসেজগুলো কিভাবে যাচ্ছে, আমরা যাচ্ছি পিসি 0 থেকে পিসি 3 তে মেসেজ, এটা যদি সিমুলেট করে দেখি, দেখেন প্রথমে সুইচে গেল, দেন এই সুইচ থেকে এই সুইচে আসছে, সুইচ 0 থেকে সুইচ 1 এ, দেন ডাইরেক্টলি পিসি 3 তে চলে আসছে এবং আবার ব্যাক চলে যাচ্ছে। রাউটার এবং সুইচ এবং হাবের মধ্যে এটাই হচ্ছে মেন পার্থক্য। হাব হচ্ছে আপনি যে মেসেজটা পাঠাবেন সেটা সবাইকে বলে দিবে যে কি মেসেজ আপনি পাঠাইছেন, আর সুইচটা কি করবে, আপনি যাকে মেসেজ পাঠাইছেন শুধু তার কাছে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি আরেকবার দেখাই যে কিভাবে যাচ্ছে, যাকে মেসেজ পাঠাইছে, ওকে ওকে, আমরা এটা ডিলিট করে আমরা নতুন ভাবে আবার যদি পাঠাই 1 থেকে 2 তে পাঠালাম, তাহলে এটা যদি সিমুলেট করে দেখি, প্রথমে হচ্ছে সুইচে গেল, দেন সুইচ থেকে পরবর্তী সুইচে গেল, দেন হচ্ছে এটাতে গেল। কিন্তু হাবের ক্ষেত্রে মেসেজগুলো সবার কাছে চলে যেত। হাবের ক্ষেত্রে যদি আমি এভাবে কাজটা করতাম, কিন্তু সবার ক্ষেত্রে চলে যেত। এখন কথা হচ্ছে একটু কাজ বাকি আছে। আমরা বলছিলাম সুইচ টু সুইচ কানেকশন তৈরি করতে যাচ্ছি, কিন্তু সুইচ টু সুইচ আমাদের পিসি গুলোর মধ্যে মেসেজ আদান প্রদান হচ্ছে, কিন্তু সুইচ থেকে সুইচে যদি আমরা কোনো মেসেজ পাঠাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরর দেখাচ্ছে একটা নো ফাংশনাল পোর্ট, কোনো পোর্ট নাই। আবার যদি সুইচ 1 থেকে সুইচ 0 তে পাঠাইতে চাই, সেম একই মেসেজ দেখাচ্ছে যে আমাদের কোনো পোর্ট টোট নাই আর কি। তার মানে এখানে আমাদের একটু সেটআপ দিতে হবে, আইপি সেটআপ দিতে হবে এখানে, এবং সুইচটা হচ্ছে ইনেবল করা লাগবে। সে কারণে হচ্ছে কিছু কোড লাগবে, সেটা ম্যানুয়ালি করা যাবে না, আমাদের সিএলআই কোড রান করা লাগবে। আমাদের এই যে এখানে কিছু কোড লেখা আছে, এই কোডগুলা কি আমরা একটু বুঝি যেখানে কি লেখা আছে। প্রথমে সুইচ 0 তে আমরা এটা রান দিব। প্রথমে লেখা আছে ইএন, এটা শর্ট ফর্মে লেখা আছে, আপনি চাইলে লং ফর্মে লিখতে পারেন। ইএন মানে হচ্ছে ইনেবল। তারপরে লেখা হচ্ছে কনফিগ টি, এটা মানে হচ্ছে কনফিগারেশন, টি মানে হচ্ছে টার্মিনাল, কনফিগারেশন টার্মিনাল। তারপর লেখা আছে হোস্ট নেম 1, অর্থাৎ রাউটার 0 তে আমরা একটা হোস্ট নেম সেট করলাম যেন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে S1 রাউটার 1, এবং রাউটার 2 তে সেট করছে হচ্ছে S2। দেন হচ্ছে ইন্টারফেস VLAN 1, আমরা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি দুইটার মধ্যে, এই কারণে দুইটাতে সেম দিলাম, দুইটাই যেহেতু একই নেটওয়ার্কের অংশ, সে কারণে দুইটাই VLAN 1। দেন আইপি অ্যাসাইন করছি, এখানে আইপি শুধু ডিফারেন্স হবে দুইটার মধ্যে, আইপি এটাতে হবে 0.1, এটা হচ্ছে 0.2। এটা কিন্তু কিসের আইপি, এটা হচ্ছে কোন ক্লাসের আইপি, ক্লাস এ এর একটা আইপি। ক্লাস এ এর রেঞ্জ কত ছিল, ক্লাস এ এর রেঞ্জ ছিল হচ্ছে 0 থেকে 126 পর্যন্ত, ওই রেঞ্জের মধ্যে আছে হচ্ছে 10, ঠিক আছে, সেই ক্লাসের একটা আইপি। দেন তারপর লেখা আছে নো শাট মানে হচ্ছে নো শাটডাউন, মানে বন্ধ হবে না। দেন তারপর এক্সিস্ট মানে হচ্ছে বের হয়ে আসবে আর কি। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কোড, আপনারা আশা করি যে বুঝতে পারছেন। আমি যদি এই কোডটা এখন রান দিতে চাই, তাহলে এই কোডটুকু আমরা একটু কপি করে নিব, কিংবা আপনারা গিয়ে ওখানে যে একের পর এক লিখতেও পারেন। আমি ভিডিও একটু শর্ট করার জন্য কপি করে নিলাম। সুইচ 1 এ আসবো, আসার পর দেখবেন একটা CLI নামে একটা অপশন পাবেন। এখানে প্রেস করার পর, এখানে যদি এভাবে মাউস হইতে থাকে, তাহলে একটা ইন্টার বাটনে প্রেস করার পর এই যে সুইচ আসা লাগবে, সুইচ লেখাটা আসা লাগবে। যদি না আসে, অন্য কিছু আসে, তাহলে এক্সিস্ট লিখতে থাকবেন। এক্সিস্ট লিখতে থাকলে আস্তে আস্তে আপনার সুইচ লেখাটা আসবে। দেন এই যে পেস্ট অপশনে ক্লিক করলে এটা আমাদের কনফিগারেশন হয়ে যাবে। দেন সেম অ্যাজ আমরা সুইচ 2 এর জন্য যে কোডটা, শুধু আইপি তে ভিন্ন, একটা হচ্ছে 0.1 আর একটা হচ্ছে 0.2। এই কোডটা এসে আমরা এখানে রান করব একইভাবে CLI, এটাও একটা ইন্টারফেস করলে সুইচ চলে আসছে। সুইচে যেহেতু রান দিচ্ছি, ওকে, আমাদের ডান। এখন সুইচ টু সুইচ যদি আমরা মেসেজ পাঠাতে চাই, এটা কিন্তু পারফেক্টলি এখন চলে যাবে। কয়েকবার ফেল দেখাবে, যেহেতু নতুন কনফিগারেশন করলেন, এটা একটু সময় লাগবে কনফিগ হতে। আমরা কয়েকবার পাঠাইতে থাকি, যে সাকসেসফুল দেখাচ্ছে। আমরা যদি এখন পাঠাইতে থাকি, তাহলে সুইচ টু সুইচ আমাদের কানেকশন হয়ে গেল, সুইচ টু সুইচ সাকসেসফুল হয়ে গেল। এতক্ষণ কিন্তু দেখাচ্ছিল ফাংশনাল পোর্ট নাই। এখন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আপনি মেসেজ চাইলেই পাঠাতে পারবেন, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় মেসেজ চাইলে সাকসেসফুল হচ্ছে। প্রথমে কয়েকবার ফেল আসতে পারে, কারণ সেটা ভিতরে সেট আপ হইতে একটু সময় লাগবে। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আপনি মেসেজ পাঠাবেন, সেটা সাকসেসফুলি চলে যাবে। হ্যাঁ, যদি ফেল আসতে থাকে তাহলে কয়েকবার করে পাঠাইতে হবে, তাহলে আস্তে আস্তে সেটা সাকসেসফুলের দিকে আসবে। সুইচ টু সুইচ আমাদের মেন টার্গেট ছিল, সুইচ টু সুইচ যেন কানেকশন হয়, সেটা কিন্তু হয়ে গেছে। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমাদের যেটা 3 নম্বর ভিডিও ছিল, স্ট্যাটিক রাউটিং বিটুইন 2 PC ইউজিং 2 রাউটার।
দুইটা রাউটার দিয়ে আমরা দুইটা পিসির মধ্যে কানেকশন করব, অর্থাৎ দুইটা রাউটার থাকবে সেখানে এবং 4টা পিসি, 4টা মতো 4-5টা মতো আমরা পিসি নিব, নিয়ে আমরা রাউটার দিয়ে সেম কানেকশনটা তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।